নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা উঠে আমরা এদিকে সকালে চাটা করে খেলাম। আর আজকে বেশ একটা ভালো খবর আছে, তার পাশাপাশি মনটাও একটু খারাপ। আর মন খারাপের কারণটা সেটা পরে বলছি, কিন্তু ভালো খবরটা কি সেটা বলছি শুরুতেই। আমাদের একজন দিদিভাই আসছেন, খুব সকাল সকালে উনি বেরিয়েছেন, দয়াপুর বাজারেও এসে গেছেন। আমাদের একজন নিয়মিত দর্শক দিদিভাই, তো উনি আসছেন। এখন সৌরভের বাবা যাবে ওই দয়াপুর বাজার পর্যন্ত ওনাকে নিয়ে আসতে। উনি বারবার করে ফোন করে বলছেন যে একটু যদি দাদাভাই আসেন তো ভালো হয়। তো সেই কারণে বেরিয়ে পড়ছে। এখন দেখা যাক কোন দিদিভাই আসছেন, তার কারণ আমরা তো চিনি না। আমাদেরকে দেখেন, চেনেন, কিন্তু একেবারে কথাবার্তা হয় ঠিক আছে, সামনাসামনি তো দেখা হয়নি। আসলে পরে দেখা হবে আর আপনাদেরকেও দেখাবো যে কে আসছেন। আর এরকম হঠাৎ করে আসার কারণটাও কি তার মুখ দিয়েই শুনবো। উনি বিরাটভাবে চাইছেন, তার অনেক ইচ্ছা, সেগুলো সব এখানে এসে পূরণ করবেন। আমি বললাম যে এখন এই পরিস্থিতিতে কোনো কিছুর কোনো দরকার নেই। তো বললেন না সুস্মিতা, আমার খুব ইচ্ছে, আমি যাব বা এই করব অনেক কিছু বলেছেন। তো উনি আসুক, আসলে পরে আপনাদেরকে দেখাবো, জানাবো সব কিছু। সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন মা তো সকালবেলা উঠেই তার বাগানে, ওদিকে বাগানের দিকে পাম্প ছেড়ে দিয়ে জল দেওয়া, কোথায় কি সমস্যা সেদিকে সে ব্যস্ত। সৌরভ এদিকে পড়তে বসেছে, আমি এদিকটায় আছি। তো আমি যাচ্ছি ওদিকে, কানুদা ফোন করে বলল একজন ভদ্রমহিলা এসে অপেক্ষা করছেন, তুই চলে আয়। কানুদার দোকানে এসেই বসছেন। দোকানটা সকলে কম বেশি চেনেন, কারণ ভিডিওতে দেখেন। তো খেয়া পেরিয়ে উঠে আগে সকলে কানুদার দোকানে এসেই বসেন। তো আমি যাই, ওনাকে নিয়ে আসি। চলো, চাবি টাবি নিয়েছো? আচ্ছা বেশ। গুড্ডু গুড্ডি, কি খবর? গুড মর্নিং। এটা মনে হচ্ছে একটু রোগা হয়ে গেল নাকি, তো বুঝতে পারছি না। মিটি আজকে বাগানে বাগানে এসে দেখুন পাকা লঙ্কা খাচ্ছে। মিটি, মুখ ঘুরিয়ে নিলে কেন? ওখানে খাইলি শুধু ডাকে, আমি এখানে কাজ করতেছি তো এখানে নিয়ে আসি। ও মা, কত দূর তোমার বাগানের এদিকে? আমার এখন হয়নি, আমি এই শুধু লঙ্কা গাছটা ছেঁচ দিয়েছি, পুঁই শাকটা দিয়েছি, আর কুমড়ো বাগানে দেওয়ারই ওই পাইপটা নিয়ে লঙ্কা বাগানে দিয়েছি, বাড়ির দিকে যাবো, তারপরে আবার দেবো ওই কুমড়ো। পুরো কাদা কাদা করে জল দেওয়া হচ্ছে, একদম ভিজিয়ে। লঙ্কা গাছে কম কম দেখাচ্ছে, তুলেছো নাকি? লঙ্কা সব তুলে নিচ্ছি, ওই কাদা হয়ে গেলে আর ঢোকা যাবে না, কি আর সব ভিজে যাচ্ছে। তাই না? কুমড়ো গাছের দিকেও তো আর ঢোকা যাবে না বোধ হয়। তা সে কুমড়োটার কি খবর দেখেছো? আছে ভালো? আচ্ছা, ও ওই বাড়ির দিকে একটু হাঁটো না, ওই কটা চিংড়ি মাছ একটু কেটে দিলি, সৌরভ পান্তা খাবে, চিংড়ি মাছ ভাজা দিয়ে খাইয়ে স্কুল যাবে। আচ্ছা দিচ্ছি। ওর বাবার মতন ওর ইচ্ছা জেগেছে, বাবা চিংড়ি মাছ ভাজা দিয়ে পান্তা খেয়েছিল, আমিও খাবো। এ পাশের কি খবর? জল টল দেবে না? এ পাশে আগের দিন দিলাম, দেওয়ার সাথে সাথে ইঁদুরির হাত না, জলটা বাইরে চলে যাবে। পাগল গেছে? হ্যাঁ, এই বেরোলো। উনি এসছেন বেশ একটু 2-10 মিনিট দেরিও হলো ওর বেরোতে বেরোতে। এদিকে সকালবেলা উঠে একটা সমস্যা সামনে মাথায়, সেটা আপনাদেরকে দেখিয়ে তারপরে বলছি যে জিনিসটা কি, ওই নিয়েও একটু চিন্তিত। হাঁটো হাঁটো, জল তো এমনি পড়ছে, পাইপ তো ওই দেওয়া। পাইপ টেনে টেনে দিতে। আর বাবা আসে বিনা পানি গেল, তার আসে না তো। আসছে তো, আগে হেঁটে গেছে না, সাইকেল চালাতে পার না। সাইকেল চালাতে পারলে বিরাট তোমার। তাড়াতাড়ি আসছে। দোকানে গেছে বিনা পানির দোকানে। বাবা ওই বিনা পানির দোকানে না গেলেও ওই দয়াপুর বাজারে ও গেল, নিয়ে আসলেও হয়ে যেত। তাই গেছে যখন থাক। কুমড়ো বাগানে প্রচুর ইঁদুরি খাত করতেছে, তাই জন্য এই জল দিচ্ছি, কাদা করে দিই, কিছু বন্ধ হয় কি। ইঁদুর তো মারতে পারিনি। হ্যাঁ, জলের ভয়তে দৌড়বে না, ইঁদুর তো মারতে পারি। তা তুমি পোকার জন্য ওই ইয়ে নিয়ে এসছো, তা বাজারে ইঁদুরের জন্য কিছু পাচ্ছ না? ইঁদুরির জম দিয়েই নে, আবার ইঁদুর জন্য মারবো, ওরা আছে। ইঁদুরির জম খাইয়েও ওরা ওসব খায় না, ওরা এসব টাটকা সবজি খালি, আর কিছু খায় না। এই যে দেখুন লঙ্কা, এইগুলো গাছ থেকে তোলা হয়েছে।
কাঁচা পাকা মিলিয়ে মিশিয়ে। এই যে আমাদের দিদিভাই চলে আসছেন। কেমন আছেন? আসুন। কত, আমি একদম ভালো। এসো না, বেরো বাইরে, আসুন। খুব সকাল সকাল বেরিয়ে কষ্ট করে, কিছুই কষ্ট হয়নি। বাবা ধরো, এটা ধরো। চলো, আমাদের এদিকে সব খাওয়া দাওয়া করতে বসেছে। সৌরভের খাওয়া হয়ে গেছে, এবারে স্কুলে বেরোবে। চান করো শোনা, যাও। কি বের করছেন আপনি? আগে বসুন না। না, আমি এইটা বের করে দিই। ড্রাগন গাছটা কাল থেকে এ করা আছে। আগের দিন বলছিলাম মাকে জায়গা করে রাখার কথা, মা করেছে কিনা কি জানি। ও মা, ড্রাগন গাছ এসে গেছে। ড্রাগন গাছ আমার বাড়ি। হ্যাঁ, প্রতি বছর ফল হয়। আর এটা হচ্ছে আমার বাড়ি বেল ফুল গাছের চারা নিয়ে এসেছি। প্রচুর বেল ফুল হয়। এই যে বাড়ির বেল ফুলের চারা। সব মা বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, আপনি আগে বসুন। ওর মধ্যে ড্রাগন, কাঁটা তো, হ্যাঁ কাঁটা তো, এর গায়ে কাঁটা। না না, খেজুর গাছের মতন না। না না, সেজি গাছ। সেজি গাছ, আমাদের এখানে একটা সেজি কাঁটা আছে, ওরকম দেখায়। বুঝতে পেরেছি। এদিকে পান্তা খাওয়া চলছে চিংড়ি ভাজা দিয়ে। একের পর এক, একের পর এক। এ সোনা, সাইড দিয়ে তুই চান করতে যা। আন্টি দেখ ওখানে। শোনার জন্য একটা ভালো ইয়ে আছে, ওইটা ওর হাতে দেবো, ওই জন্যই আমি তাড়াহুড়ো করছি। বাবু দাঁড়াও, আমি এতে করে জড়িয়ে নিয়ে এসেছি। আমি কতদিন ধরে তোমার বাড়িতে আসবো বলে করেছিলাম। আমি গত বছরে পুরী গেছিলাম। আমি পুরী থেকে আমি সৌরভের জন্য এটা কিনে রেখেছিলাম ঘরে, এইটা ওকে দেবো বলে। আমার অসুস্থ কি ওতে সেটা খোলা হবে এখন। এটা তুমি নাও, খোলো তুমি, সারপ্রাইজ। তোমার সারপ্রাইজ, এটা তুমি খোলো। ঠাকুর, খোলো তুমি। আস্তে আস্তে, তোমার হাত থেকে যেন আবার পড়ে না যায়। তাও হচ্ছে না। দেখি এদিকে ঘোরাও, কি ঠাকুর? মা সরস্বতী। না, তুমি খেয়ে দিয়ে উঠে এখন হাত দিও না। হ্যাঁ দেখাও। সুন্দর। দিদি ভাই আপনি একটু বসুন। বাবা রে বাবা, জল টল খান। আর এখন আপাতত তোমার ওই খাটে রাখতে লাগো। বাবু একটা বাটি দাও। সত্যি বোনের বাড়ি আসছে। বোনের বাড়ি এসেছি তো একদম। এক মাথার থেকে বাড়ির গাছের লেবু, অরিজিনাল পাতি লেবু। আচ্ছা, তোমার বাড়ি হয়? হ্যাঁ, অরিজিনাল পাতিলেবু। অরিজিনাল পাতি লেবু। নারকেলটা কেনা, নারকেলটা দাদা না, আমি যেদিনে সকালে কিনেছি সেই দিনেই মানে মেশামশাই নারকেল কিনে নিয়েছে। নারকেল আবার কালকেও একটা পেয়েছে, যখন মিলছে তখন মিলছে। 4টে কিনে নিয়ে এসেছি, তবে ছোট ছোট। ঠিক আছে। তোমাদের এদিকে নারকেলও হয়? এই দিক দিয়ে যায় তাই পাওয়া যায়, তাই ধ্যানে করে আসে। আচারের বাক্স বেরোলো। কি কি আচার আছে বাবা? জলপাইয়ের আচার আছে, তেঁতুলের আচার আছে, আর বাঁশের আচার আছে। বাঁশের আচার। ঠাকুরটা কোথায় রেখেছো? হারমোনিয়ামের উপরে? ওরে গুছিয়ে রেখে যাও ওখানটা। তোমার পছন্দ, পছন্দ থেকে বড় কথা ভক্তি ভরে প্রণাম করতে হবে সকাল সন্ধে। ও আমি তো জানি ও গান বাজনা করে, পড়াশুনো করে, ওর জন্য আমি ওইটা নিয়ে রেখেছি।
ওর এই খাট তো ওর রাজত্ব, এখানে দেখতে পাচ্ছেন সকালবেলায় বসছিল, তার যা অবস্থা, এবার বেরিয়ে গেলে গোছাতে হবে। নন্দাইয়ের দোকানে কত কিছু। হুগলি জেলার বাদাম, ভাগ্নির বাড়ি, কাঁচা বাদাম। কি অবস্থা! কত জিনিস যে এনেছে। বাপরে বাপ, তোমাদের তো সব দেখতে পাচ্ছ লেবু, নারকেল, সব বাড়ির গাছের লেবু টেবু বেড়ে এখনো ব্যাগের থেকে বের হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো, ভোরবেলা বেরিয়েছে। ও বাবা, কি অবস্থা। সাদা তিল, কি তেল? সাদা তিল, তিল। ও তিল। কি জুইসের প্যাকেট, অনেক কিছু। বাবা আমসত্ত্ব, আর কিছু ছিল ওদিকে। মাসিমা মটর ভাজা, আরে ডাল। মা এদিকে আসতে পারছে না, ভাত খাচ্ছে। এতে আছে, গাছগুলো সব এখানে ঢেকে করছি। এতে আছে আমন্ড আর পেস্তা। ও মা, আমি তো নিয়ে নিয়ে পাচ্ছি না। রাত্রিবেলাতে উনি মিষ্টি কিনে রেখেছেন, ভোরবেলা বেরোবেন বলে। কি অবস্থা। দাদা ভাইয়ের জন্য, বাড়ির সবার জন্য ক্ষীর কদম পছন্দ করে, ক্ষীর কদম। আর তোমার জন্য 9 রকমের মিষ্টি। হ্যাঁ, ফোন করেছিল এক্ষুনি, বলতে বলতে চলে আসলো। এবার সবাই খেয়ে নাও দিদি, তোমরা সব। সব খেয়ে নিল তো, দাঁড়াতে দিচ্ছে না। এখন ড্রাগন গাছ কোথায় লাগাবে তাহলে? এই লাইনে লাগাতে হবে না, ইঁদুর লাগবে। এইখানে এই রাস্তার ধারে এরকম কাছাকাছি লাগাতে হবে। রাস্তার ধারে লাগালে হবে না, ওটা কিন্তু ঝাড় হবে, কাঁটা ঝাড় হবে। এমন জায়গায় লাগাতে হবে যাতে একটা কানা ধরে লাগাতে হবে। কানা ধরে লাগাতে হবে। না, ওই কানায় লাগালে থাকবে না, ইঁদুরি করে দেবে। এইখানটায় লাগাতে ওই যে আনারস গাছের পাশে ওই সাইডটা নিচু, এই জায়গাতে, এই সজনে গাছের গোড়ায় টোড়ায় এরকম জায়গাতে দিতে পারো। দিদি ভাই ড্রাগনের চারা নিয়ে এসছেন। লাগায় ওটা রোদ্দুর যেখানটায় পড়ে বেশি সেই জায়গাটায় লাগাতে হয়। এটা তো গাছের গোড়া, কলা গাছের ঝাড়। খুকি যখন বলছে আমি এইখানটায় লাগাই, এখান থেকে তুই দাঁড়িয়ে আছিস, এরকম 4টে গাছ বুঝে লাগাতে এই দাও এই উঁচু জায়গাতে। উঁচু জায়গায় এটা রোদও পাবে। বাগানে জল দেওয়া হচ্ছে। এই উচ্ছে গাছে জল তো পুরো ডুবে যাচ্ছে ওমা। পুঁই গাছের গোড়া টোড়া পুরো জলে ডুবে যাচ্ছে। জলও দেওয়া হচ্ছে, বড় পুকুরের জল। আমাদের এই যে সামনে যে ভাঙন হয়েছিল আপনারা দেখেছিলেন, সেই ভাঙন প্রতিরোধের জন্য আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আবেদন করেছিলাম সরকারি দপ্তরে, মূলত ইরিগেশন দপ্তর বা লোকাল যারা নেতৃত্ব রয়েছে, প্রশাসনিক দায়িত্বে রয়েছেন যারা, তাদের কাছে আবেদন করেছিলাম গ্রামবাসীদের পক্ষ থেকে। তো এখনো খাঁচা আসেনি, তবে ইরিগেশনের থেকে ওই বস্তা করে, সিমেন্টের বস্তায় করে মাটি ভরে সেগুলো একটা জাল দিয়ে বড় করে বেঁধে অনেকগুলো বস্তা এই যে ভাঙনের কুল দিয়ে ফেলা হচ্ছে এখন। তো ইরিগেশনের থেকে আমাদের এই এক বন্ধু জয়ন্ত রয়েছে আমাদের এই পাড়ায়, ও ইরিগেশন অফিসে কাজ করে, ওই বসে আছে, ওর সঙ্গে কথা বলছিলাম। আর ওদিকে ওই যে বোটে করে মাল ফেলা হচ্ছে এখানে। এই যে সামনে দেখুন, এই ব্লকের ওই জায়গাটা একটু ডাউন হয়ে গেছে, ওই জায়গাতে বস্তায় করে মাটি দেওয়া হচ্ছে। নিচে যেখানে ভেঙেছিল ওদিকে এই যে ব্লকটা, এই ব্লকটা অনেকটা নিচ পর্যন্ত আছে, ওখানেও মাটি দেওয়া হচ্ছে বস্তায় করে এবং জাল দিয়ে বেঁধে। ওদিকে দেখুন ওই যে নৌকায় সাদা সাদা বস্তা,
ওই বস্তাগুলো জালের মধ্যে অনেকগুলো বস্তা এক জায়গাতে করে আর সেগুলো এখানে ফেলা হচ্ছে। ওই ওখানে একটা বস্তা ফেলা হলো, একটা না অনেকগুলো বস্তা একসঙ্গে মোটা দড়ি দিয়ে খাঁচা করে ফেলছে, পরবর্তীতে খাঁচা পড়বে বলছে। তো দেখা যাক কবে কি হয়। আর এটা একদম সার ভাটা থেকে শুরু হয়েছিল, এখন জোয়ার হচ্ছে। তো এই জোয়ারে আগে যখন ওই নিচের দিকে জলস্তর ছিল তখন নিচে ফেলা হয়েছে, এবারে আস্তে আস্তে এই উপরের এই অংশগুলোতে ফেলা হচ্ছে। ওই একটা পড়লো। দেখেছি ভিডিওতে, আজকে নিজে এসে উপভোগ করছি যে সত্যি একটা খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই জলঘরে এসে বসলে খুব ভালো লাগে, সবাই একই কথা বলে, এই মানে মনটা জুড়িয়ে যায়, প্রাণটা সত্যিই জুড়িয়ে যায়। এই খড়ের ঘরে তো, এই যে খড়ের ঘর দুপুরবেলার দিকে যায় যদি একটু গরম টরম লাগে, এখানে কিন্তু সেটা অনুভব হয়। সে গরম নেই, আর এই ফাঁকা দিয়ে হাওয়া আসবে, সত্যি সেই গরমটা নেই, এখানে বেশ ভালো লাগে, খুব ভালো লাগছে। আর দিদি এসছে সত্যি খুব ভালো লাগছে, একেবারে নিজের, মানে আসার আগে পর্যন্ত ফোনে কথা হচ্ছিল, অল্প দুই একবার কথা হয়েছে, খুব বেশি যে নাগারে অনেক দিন ধরে যাবত কথা হচ্ছে বা টানা কথা হয় সেরকমও না। ফোন করেই বলছে আমি যাবো অমুক দিন, তার ছেলের পরীক্ষা হচ্ছে, মানে আসার মতো অবস্থা না, তবুও তার মধ্যে দিয়ে আমি বললাম না এখন থাক, পরে হবে, পরে আসলে তো হবে, ছেলের পরীক্ষা হচ্ছে। বলে না আমি যাবো, এখন খুব ইচ্ছা। তো খুব ভালো লাগছে, একেবারে নিজের মনে করে নিজের মতো করে এসছে, আর নিজের লোক না হলে হয় না এরকম একদম। তো দিদি কেন এসছো সেটা যদি বলো, আমি বলছি না কিছু। আমি এসেছি, আমার খুব ইচ্ছা সুস্মিতা দিকে, এইখানে কাটিং হবে, দিদি চলবে না। আচ্ছা ঠিক আছে, সুস্মিতাকে ওটা সাত খাওয়াবো, আমার খুব ইচ্ছা জেগেছে, অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল, 7 মাসে ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি অসুস্থর জন্য আসতে পারিনি। এবার বলি না গেলে হবে না, আমার যেতেই হবে, আমার খুব ইচ্ছা, ওকে সাথ দেবো বলে আমি এসেছি। একেবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বোনের সাথ দিতে দিদি চলে এসছে। কত জিনিস গুছিয়ে নিয়ে এসে ওই মইয়ে ব্যাগ নেয়ার পারে না, লাস্টে পলাশ গাই নেই, ছেলেটার পরীক্ষা হচ্ছে, তারে থুয়ে চলে এসে সুস্মিতার সাথ দিতে। হ্যাঁ, ছেলে তো আমার কাছে থাকে না, ছেলে থাকে পিসিমণির কাছে, সেই জন্য চাপটা কম, সেই জন্য চাপটা আমার কম, ওই জন্য অতটা চাপ নেই, ছেলে পিসিমণির কাছে থাকে বলেই আমার অতটা চাপ নেই, ওই জন্য ফাঁকে চলে তাই এসছে। তো, তা ভালো। খুব ভালো লাগছে, পিসির সত্যি ছেলে কথা নেই না? বলতে যেটা। না না, ওই জন্য দিদির কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা যদি দিদি নিজে মুখে বলে তো ভালো লাগবে। আমরা তো টুকটাক দিদির না মুখ দিয়ে দিদির শোনা- মুখে শুনেছো তো, হ্যাঁ তুমিই শুনেছি, বলো। ওই পিঠে পুলি প্রতিযোগিতাতে ফার্স্ট হয় বা ভালো বানায় প্রত্যেক বছর, সেখানে অংশগ্রহণ করে, ওটা কোথায় জানে? ওটা হচ্ছে আমাদের কামালগাজী নেতাজি কমপ্লেক্স মাঠে, প্রতি বছরই ওখানে পিঠেপুলির প্রতিযোগিতা হয়, তো ওখানে প্রতি বছরই চ্যাম্পিয়ন হই, এবছরও হয়েছি, এবছর 2025-এ খুব ভালো। এবছরও পিঠেপুলির প্রতিযোগিতা ফার্স্ট হয়েছি। এটা ওখানকার আঞ্চলিক ভাবে হয় নাকি অল ওয়েস্ট অল বেঙ্গল? বেঙ্গল, আচ্ছা আচ্ছা, এটা তো খুবই একটা ভালো দিক। তো দিদিভাই পিঠে পুলি ছাড়া আর কি কি রান্না করেন? সবই মোটামুটি সব রকমের রান্না? তো ওখানে ওই যে যেটা হয় ওখানে শুধু পিঠে পুলির উপরে হয়, হ্যাঁ ওখানে শুধু পিঠেপুলির উপরে পিঠে পুলি প্রতিযোগিতা। পিঠেপুলির প্রতিযোগিতা, এবছর কি এমনকি বানানো হয়েছিল? অনেক রকম পিঠে বানানো হয়েছে। ওইখানেই বানাতে হয়? না না, বাড়ি ওটা থেকে? বাড়ি থেকে তৈরি করে নিয়ে যেতে হয়। যেমন হ্যাঁ, ওখানে আরেকটা জিনিস হয়, রান্নার প্রতিযোগিতা হয়। রান্নার প্রতিযোগিতার মধ্যে ভেজ থাকে, নন ভেজ থাকে, এবছর ছিল ভেজ। ভেজের মধ্যে যে কোনো আইটেম একটা করে নিয়ে যেতে হবে, আর তার পরের দিন, 2 দিন হয়েছে, তার পরের দিনে যে কোনো ডেজার্ট মানে মিষ্টি জাতীয় কোনো খাবার করে নিয়ে যেতে হবে। তো আমি মিষ্টি জাতীয় ডেজার্ট করে নিয়ে গেছিলাম, গাজর সুজির রাবড়ি করে নিয়ে গেছিলাম, আচ্ছা তাতে আমি সিলেক্ট হয়েছি, হয়ে আমি সেকেন্ড হয়েছি, আচ্ছা, তাতে ইলেকট্রিক কেটলি সেকেন্ড প্রাইজ পেয়েছি রান্নার বাহ, প্রতিযোগিতা। খুব ভালো। তা ওই রান্নাঘরটার, জি বাংলা রান্নাঘরটার এই সমস্ত জায়গাতে অডিশন দেওয়া হয়নি কখনো?
না গেলে ওটা তো হয়। সুযোগ হয়নি, মানে হুম। চেষ্টায় আছি, যাওয়ার ইচ্ছে আছে? যাওয়ার ইচ্ছা আছে। ঠিক যাবে। ঠিক। হ্যাঁ নিশ্চয়ই একদিন হ্যাঁ। ওখানেও দেখবো দিদি ভাইকে আমরা। একদম। দেখতে দেখতে রাস্তার গোড়ায় জল এসে গেল। জয়ন্ত দেখছি এখনো জলে দাঁড়িয়ে আছে, আর এখনো কিন্তু মাটির বস্তা পড়ছে। আর ওখানে দাঁড়িয়ে একটু ভিডিওগ্রাফিও করছে, অফিসে পাঠাবে। রাস্তার উপরে আসলাম দেখতে এই ভাঙনে বস্তা ফেলছে, তাই আমি তো একটু দিকে আসি। ওই যে ওই ফেললো, কটা ঘুরে একসঙ্গে বইতে ও দিচ্ছে একসঙ্গে অনেকগুলো করে বস্তা, ওই বস্তা। 20-25টা করে একসঙ্গে বস্তা, জাল দিয়ে, ওই যে জাল, ওই জালের ভিতরে বেঁধে আর ওখানে ফেলছে। ওই যে জালগুলো, জোয়ার উঠেছে আর সব মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে পড়েছে লোকজন। পেয়েছে মিটি ঘরে ফিরছে। কি ঘরে ফিরছে? দিদি ঘুম হলো দুপুরে? একটু ঘুম হয়নি? আমি ঘুমিয়েছি, গল্প? গল্প না, মাসিমা তো কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। ও রাত্রিবেলা আবার মাছ ধরবে না, ওই জন্য তো। বললাম আমি এমনি ঘুমাই। এখন একদম বিকালবেলা, দিদিভাই ওদিকে রুমের দিকে ছিলেন, মা বাবা সবাই ওই মাথায়। মা উঠে আবার সেই পামকাটিয়ে বাগানে, দুপুরবেলা একটু বন্ধ রেখেছিল। আর সৌরভকে পড়াতে এসছে, সৌরভ পড়তে বসছে। আর সৌরভের বাবা এখন একটু বেরোচ্ছে, আমি এই এদিক ওদিক হাঁটাহাঁটি করবো, দিদিভাইয়ের সঙ্গে গল্প করব, এইভাবে চলবে আর কি বিকালবেলাটা। আর আপনারা দেখছিলেন যে আমাদের বাড়ির সামনে ওইখানে কিভাবে ভাঙন রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যতই যাই ব্যবস্থা নেওয়া হোক, মাথার মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে, খুব মানে একটা দুশ্চিন্তায় আছি। একেবারে নদী রাস্তার গায়ে ঘর, খুব তাড়াতাড়ি একটু চিন্তাভাবনা চলছে যে ঘরটাকে এখান থেকে সরানো বা জিনিসপত্র সরিয়ে বা নিজেদেরকেও এখান থেকে সরে যাওয়ার এই চিন্তাভাবনাগুলো চলছে আর কি। মানে এক কথায় দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘোরার মতো। তো কি করা যাবে, প্রকৃতির ওপর কারো হাত নেই, সব কিছু মেনে নিয়ে আমাদের সুন্দরবনের মানুষজনের চলতে হবে, এটাই বাস্তব আর কি। তো যাই হোক, একদম সকাল থেকে এই বিকাল পর্যন্ত আমরা যা যা করলাম, দিদিভাই আসলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।